নমস্কার বন্ধুরা, তোমরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি এই সবে পিএসসি ক্লার্কশিপের 4th শিফট এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেল। সেই এক্সামের কী কোশ্চেন এসেছিল, মেমোরি বেস কোশ্চেন যেগুলো আছে সেটা আমি অ্যানালাইসিস করছি না, জাস্ট প্রশ্নগুলো বলছি। এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু অনেকই হার্ড ছিল। সিট 4-এর যে কোশ্চেন পেপার সেটা আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা সিট 4-এর এক্সাম বা দিলে তারা কিন্তু আমার এই কোশ্চেনগুলোর সাথে রিলেট করতে পারবে এবং জানতে পারবে যে কোশ্চেন কেমন ছিল। এবার একটা কথা তোমাদের বলে রাখি, শূন্যবোধ কত থাকছে, এবার কিন্তু প্রচুর ভ্যাকেন্সি থাকছে। কেন কথাটা বললাম, কাট অফ কত যদি চলেছে, ফাইনাল এই টপিকগুলো থেকে বেশি প্রশ্ন এসেছিল, কোন কোন টপিকগুলো থেকে বেশি কোশ্চেন এসেছিল এবং যেটা আপলোড দিয়েছিলাম যে তোমাদের প্রচুর শূন্যপদ থাকছিল, এটা কোন ভিত্তিতে বলেছিলাম 4th শিফটে যে এক্সাম অ্যানালাইসিস মেমোরি বেস, সেটা তোমরা আজকে কিন্তু দেখে না আজকের এই ভিডিওর মাধ্যমে। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও, কারণ ছোটো বড়ো আপডেটগুলো ওখানে প্রোভাইড করে রাখি। লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, টেলিগ্রাম চ্যানেলে সবাই কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাবে। এর আগে 3rd শিফটের এক্সাম নিয়ে 17 তারিখে 16 তারিখে দুটো শিফট হয়ে গেল, 17 তারিখে দুটো শিফট হয়ে গেল, টোটাল 4টে শিফট। খুব সুন্দরভাবে এক্সাম কিন্তু পিএসসি নিয়েছে। যেভাবে তারা এক্সাম নিয়েছে তাদের কিন্তু কুর্নিশ জানাতে এবং তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ যেভাবে পিএসসি কামব্যাক করেছে, যে টপিকগুলো প্রতিবারে কোশ্চেন লিক হচ্ছিল, এবার কিন্তু কোনো রকম কোনো লিক হয়নি। যেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে ওটা হয়তো এক্সামের পরে লিক হয়েছে, এ টাইপের কোনো কিছু হতে পারে, বা এক্সাম চলাকালীন কোনো কোশ্চেন কিন্তু বাইরে আউট হয়নি, এটা কিন্তু তোমরা নিশ্চিত থাকতে পারো। এবং যারা বলছিলে কাট অফ অনেক হাই যাবে, তাদেরকে জানিয়ে রাখি কাট অফ কিন্তু মোটামুটি তোমাদের 65 থেকে 70 এই রেঞ্জেই থাকবে, তার বেশি কাট অফ যাবে না। কারণ পিএসসি এবার কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন করেছে, কোনো রকম আলতু ফালতু কোশ্চেন কিন্তু তারা করেনি। ঠিক আছে, তোমরা যারা ডাব্লিউবিসিএস র্যাঙ্কের জন্য পড়ছিলে বা ডাব্লিউবিসিএস জন্য দিবে ভাবছিলে, সেই লেভেলের কিন্তু কোশ্চেন এসেছিলে। খুব একটা যে সহজ কোশ্চেন যেটা 2019 সালে দেখেছিলাম, অনেকেই কিন্তু এই কোশ্চেনের চাকরি পেয়েছিল, বাট এবার কিন্তু সেমনটা নয়। কোশ্চেন কিন্তু খুব ইজি টু মডারেট, আমি বলবো না কোশ্চেন বেশ মডারেটই ছিল, একটু হার্ডই বলতে পারো। ঠিক আছে, এই কোশ্চেন যেহেতু তোমাদের জানিয়ে রাখছি, যেহেতু মোটামুটি হার্ড ছিল, এবারে শূন্যপদের সংখ্যাও প্রায় প্রচুর থাকছে। গতবারে যদি 5000 শূন্যপদ থাকে, এবার মোটামুটি তোমাদের যেটা জানতে পারছি 9 থেকে 12,000, হ্যাঁ প্রায় 10,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকছে অ্যাপ্রক্স। যেটা আমি বলতেই থাকি, তাহলে অ্যাপ্রক্স কিন্তু 10,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদ থাকছে। ঠিক আছে, যেহেতু যেভাবে তারা কোশ্চেনের হার্ডনেস দেখেছিল। এবার আসি কাট অফের কথা। যেহেতু 4টে এক্সামই হয়ে গেল, কাট অফ কত চলেছে, কাট অফ নিয়ে একটা স্পেশাল ভিডিও আমি তোমাদের সামনে তৈরি করছি। ইতিমধ্যে আমরা টেলিগ্রাম চ্যানেলে সে সমস্ত ইয়েগুলো কালেক্ট করছি। তোমরা যারা জয়েন হয়নি তারা প্রত্যেকে জানো, তাদের সাথে ইনফরমেশন নেওয়া হচ্ছে। তা তোমরা যারা জয়েন হয়নি, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ডু জয়েন নাও। টেলিগ্রামে ছোটো বড়ো আপডেটগুলো প্রোভাইড করে রাখছি এবং কাট অফ অ্যানালাইসিসের জন্য বিভিন্ন কারের কাছ থেকে কিন্তু আমাদের ইনফরমেশন চাওয়া হচ্ছে। ঠিক আছে, তো কাট অফ নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও আসছে। তোমরা যারা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, যাতে আসা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো চলো এবার বেশি না দেরি করে আমরা জেনে নেব যে পিএসসি ক্লার্কশিপ 4th শিফট অর্থাৎ 17 নভেম্বর যে এক্সামটা হলো 8টা থেকে 4টা, সেখানে কি এক্সাম বা কি কোশ্চেন এসেছিল সেটা একটু দেখে নিচ্ছি। কোশ্চেন বলতে কোন টাইপের কোশ্চেনগুলো বেশি এসেছিল সেটা একটু দেখে নিই। প্রথমে যে ব্যাপারটা পিএসসি বারবারই নজর দিয়েছে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি শিফটে 16 এবং 17 দুটো তারিখে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স প্রায় যেটা আমরা না বললেই নয়, 3 থেকে 4টে করে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে এবং সেটাও কিন্তু একটু টাফ কারেন্ট অ্যাফেয়ার্স, নট ইজি। আর 1 ওয়ার্ড থেকে কিন্তু প্রচণ্ড এসেছে। 1 ওয়ার্ড থেকে প্রতি শিফটে প্রায় 2 থেকে 3টা কিন্তু 1 ওয়ার্ড থেকে এসেছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট, সাল, তারিখ 4th শিফটে কিন্তু এসেছে। এবারও কিন্তু সেটাই মেনশন করেছে পিএসসি বোর্ড। আমরা যেটা ভয় করছিলাম যে নর্মালাইজেশনের ব্যাপারটা, কিন্তু পিএসসি সমস্ত ব্যাপারটা মাথায় রেখে কোশ্চেনের টাইপগুলোকে সব কিছু একইভাবেই করতে চেয়েছে। 4th শিফটের কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল না, এটাতেও কিন্তু মডারেট ছিল, খুব হার্ডও ছিল না, প্রশ্নপত্র একটু হার্ড ছিল। ঠিক আছে, তো 16 এবং 17 থেকে দেখলাম যে ওভারঅল যে 4টা এক্সাম হলো, এখানে কিন্তু নর্মালাইজেশন ব্যাপার কোনো প্রয়োজন নেই, যেটা মনে হলো আমার। ঠিক আছে, তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিও। পিএসসি খুব ভালোভাবে এক্সাম সেট করেছে এবং খুব এক্সাম কিন্তু টাইট ছিল, একটু হার্ডই ছিল প্রশ্নপত্রের মান। তারপরে ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড তারিখ, এটা প্রত্যেকে জানি যে এই কোশ্চেন কিন্তু বারবারই দিয়েছে। নাম্বার সিস্টেম, যদি ম্যাথের কথা আসি, তাহলে সংখ্যা থেকে কিন্তু অনেক বেশি কোশ্চেন এসেছে। কোন কোশ্চেনগুলো এসেছে, ধরো ডিভিজিবিলিটি, 11 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু বা এইটা একটা এসেছিল যে ইউনিট ডিজিট কি হবে, একক স্থানীয় অঙ্ক কি হবে, বারবার নাম্বার সিস্টেম থেকে কিন্তু 4th শিফটে এসেছে। ডিভিজিবিলিটি থাকছে, জেনারেল সায়েন্স থেকে থাকছে। এবারে দেখো যেটা জেনারেল নলেজ এবং জিকে এবং জেনারেল সায়েন্সের যে পার্টটা, সেটা থেকেও কিন্তু পিএসসি এই কোশ্চেনগুলো দিয়েছে। মোটামুটি অ্যাপ্রক্সিমেট এই টপিকগুলো দিয়েছে এবং প্রতি শিফটে যেটা কোশ্চেনটা দিয়েছে সেটা দেখলাম যে 4 সিপি সমান যদি 5 এসপি হয়,
হয় তাহলে প্রফিট বা পার্সেন্টেজ বা প্রফিট বা লসের যে শতকরা পার্সেন্টেজ সেটা কত থাকবে, এই রকমের কোশ্চেন বারবার দিয়েছে। আর একটা দিয়েছে টাইম বেড ডিস্টেন্স থেকে, ধরো একটা ট্রেন 4 ঘন্টা সকাল 9টায় যাত্রা শুরু করলো, দিয়ে এত কিমি বেগে যাচ্ছে, কত ঘন্টা পর সেটা মিট হবে, সেরকম একটা দিয়েছিল। আর একটা তোমাদের দিয়েছিল ফেজাল ভার্ব টাইপে। হ্যাঁ, ফেজাল ভার্ব থেকে ইংলিশে যারা ফেজাল ভার্ব করে যাওনি তারা কিন্তু অনেক অসুবিধায় পড়েছিল। এবারে পিএসসি প্রতিটা শিফটে ফেজাল ভার্বকে কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়েছে, কারণ এবারেও দেখলাম যে দুটো ফেজাল ভার্ব, ফোর্থ শিফটেও কিন্তু দুটো ফেজাল ভার্ব কিন্তু তারা তুলে ধরেছে, যেটা কিন্তু বলাই বাহুল্য। ঠিক আছে, যারা ফেজাল ভার্ব করে যায়নি তারা হয়তো রিলেট করতে পারছো, বা যারা ফোর্থ শিফটে এক্সাম দিলে তাহলে হয়তো তারা রিলেট করতে পারছো যে কী টাইপের এক্সাম ছিল। তো প্রশ্নপত্রের মান একদমই সোজা ছিল না, খুব স্ট্যান্ডার্ড কোশ্চেন, একদম মডার্ন হার্ড বললে একটু ভালো হয়, মানে ডাব্লিউবিসিএস লেভেলের থেকে কিন্তু মানে যারা খুঁটিয়ে পুরো বিষয়টাকে পড়েছে তারাই কিন্তু এক্সাম ক্র্যাক করতে পারবে, আদারওয়াইজ ইট ইজ ইম্পসিবল, টেন্স টু ইম্পসিবল। কারণ এখানে যারা বলছিল যে যারা কমেন্ট করেছিল যে সেখানে নাকি 85 থেকে 90 কাট অফ যাবে, দ্যাটস টোটালি রং। এটা কিন্তু কোনো মতেই পসিবল না, যেটা মনে হচ্ছে আমার অ্যানালিসিস করে। তোমরা কমেন্ট বক্সে জানিও যেটা কি আদৌ সম্ভব। আমার যেটা অ্যাপ্রক্সিমেট আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে আমি বলছি, অ্যাপ্রক্সিমেট 65 থেকে 70 এটাই কিন্তু কাট অফ যেতে চলেছে। মানে 4 শিফট 4টা শিফটকে আমি অ্যানালাইসিস করে যা বুঝতে পেরেছি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এখানে অনেক ক্যান্ডিডেট এবং অনেক স্টুডেন্ট কিন্তু ফোন করছে ইতিমধ্যে, তাদের সাথে কথাবার্তা বলে আমার যেটা উপলব্ধি হয়েছে সেটাই তোমাদের সামনে শেয়ার করছি। আর তোমাদের সামনে একটা ভালো খবর হচ্ছে, এবার কিন্তু শূন্যপদ গতবারে যা ছিল, গতবারে যদি 4 থেকে 5 হাজার ছিল, এবারে কিন্তু প্রায় ডাবল, মানে 8,000 থেকে 10,000 কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এবং কাট অফ কিন্তু তোমাদের নিয়ে একটা ভিডিও আপলোড করছি, 8 থেকে 10কে ভ্যাকেন্সি থাকছে এবার। ঠিক আছে, 2023 সালে আমি তোমাদের লিখে দিচ্ছি, পিএসসি তোমরা কিন্তু মিলিয়ে নিও, পিএসসি 2023 সালে 8K থেকে 10K কিন্তু ভ্যাকেন্সি থাকছে। এবং কাট অফ নিয়ে কত কি থাকছে না থাকছে এটা নিয়ে স্পেশাল ভিডিও তোমার জন্য আসছে আমাদের ইউটিউব চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথম কিন্তু আপলোড করে দেবো। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না হতে হলে অবশ্যই যুক্ত হয়ে যাও। আর হ্যাঁ, বিভিন্ন যে গমন পদগুলো ছিল সেই গমন পদ্ধতি থেকে এসেছিলো, আর জেনারেল সায়েন্স থেকে তো ভরে বসে এসেছিলো। মেসালি যেটা ইম্পর্টেন্ট, ফোর্থ শিফটে যেটা জানতে আইএনএস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সম্পর্কে কিন্তু জানতে চেয়েছিল। ঠিক আছে, আইএনএসটা যারা পড়োনি তারা কিন্তু অনেকটাই হয়তো তাদের অসুবিধা হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের হয়তো এরকম কোশ্চেন আসেনি, প্রথম সভাপতি কে ছিল, বা ঠিক আছে মানে নরমপন্থী চরমপন্থী বিবাদ কত সালে হয়েছিল, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু পিএসসি ফলো করেছে। মানে পিএসসি একেবারে যে সোজা কোশ্চেনের এই ব্যাপারটা কিন্তু মোটেও করেনি, তারা কিন্তু স্ট্যান্ডার্ড বজায় রাখতে প্রতিটা শিফটেই কম বেশি করে কোশ্চেন কিন্তু দিয়েছে। ঠিক আছে, এবং তাকে সাল কিন্তু ভালোই ছিল, যে সাল কী দেবে। সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ইংলিশ কোশ্চেনটা, পিএসসি কিন্তু এবার ইংলিশ কনসেপ্টটা স্ট্যান্ডার্ডিটি মান কিন্তু বজায় রেখেছে। ঠিক আছে, ইংলিশ কোশ্চেনে যেমন আই ডু দ্য ওয়ার্ক এরকম টাইপের ভয়েস চেঞ্জ কিন্তু আসেনি। ভয়েস চেঞ্জ যদি এসেছে, দেখলাম দুটো ভয়েস চেঞ্জ এসেছে, তো এই ভয়েস চেঞ্জটা কী টাইপের, একটু ঘুরানো টাইপের এসেছে, মানে ধরো একটু কমপ্লেক্স টাইপের। ঠিক আছে, যেটা কিন্তু অপশন দিয়ে তুমি এলিমিনেট করেও করতে পারবে, সেটা নয়। কিন্তু এবারে দেখেছিল ট্রান্সফর্ম অফ দ্য সেন্টেন্স, মেক ইট অ্যাসার্টিভ, এরকম কোশ্চেন এসেছিলো। মানে একটা দিয়ে দিয়েছিল তোমাকে অ্যাসার্টিভ করতে হবে। ঠিক আছে, আর একটা ডিগ্রি থেকে কোশ্চেন এসেছিলো, ডিগ্রি থেকে এই কোশ্চেন কিন্তু বলতেই ভুলে গেলাম যে তোমাদের কিন্তু ডিগ্রি থেকেও কোশ্চেন এসেছিল। তোমরা যারা এক্সাম দিলে তারা হয়তো আমার এই ভিডিওর সাথে রিলেট করতে পারছো নিজেকে। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি ইংরেজি। আর অঙ্ক তো তোমাদের বললামই, নাম্বার ডিভিলিজি, পার্সেন্টেজ, প্রফিট লস। ঠিক আছে, আর জেনারেল নলেজ, জিকে, এই সমস্ত কোশ্চেন কিন্তু বারবার তারা ফলো করেছে। ঠিক আছে, ওভারঅল যদি বলতে হয় আমি পিএসসিকে এবারে ধন্যবাদই জানাবো, কিন্তু কারণ হয়তো অনেকে উল্টোপাল্টা মন্তব্য করছেন যে পিএসসি কোশ্চেন লিক হয়েছে না হয়েছে না, কিন্তু আমি তোমাদের একটা আশ্বস্ত করছি কোনোরকম কোনো কোশ্চেন লিক হয়নি। যেটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়েছে সেটা সম্পূর্ণ পরীক্ষার পর সেই কোশ্চেন নিয়ে পরেও কেউ কিছু করতে পারবে না, যেটা মনে হচ্ছে এক্সামের পরেও সেটা লিক হয়েছে। খুব ভালো এক্সাম হয়েছে, উইজ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ।